গণ অভ্যুত্থানের যে উদ্দেশ্যে সেই শহীদ আসাদ আত্মহত্যা দিয়েছেন, জীবন করেছিলেন এবং সেই তৎকালীন আইয়ুব সরকারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে গিয়ে তিনি জীবন দিয়েছিলেন। তার আত্মত্যাগের মধ্য দিয়ে 69-এর সেই ঐতিহাসিক গণ অভ্যুত্থান 24শে জানুয়ারি সেই চূড়ান্ত পতন হয়েছিল আইয়ুব সরকারের পতনের মধ্য দিয়ে 70-এর নির্বাচন, 71-এর মহান স্বাধীনতা যুদ্ধ মধ্য দিয়ে আমরা বাংলাদেশ স্বাধীন হয়েছিল। তার রক্তের পথ দিয়েই বাংলাদেশ স্বাধীন হয়েছিল। তার আজকে এই 56তম দিবসে আমরা তাকে গভীর শ্রদ্ধার সাথে আমরা স্মরণ করি। যে পরবর্তীতে আমরা দেখেছি বাংলাদেশের ইতিহাসে 69-এর গণ অভ্যুত্থান, 90-এর ছাত্র গণ অভ্যুত্থান এবং সর্বশেষ 2024-এর ঐতিহাসিক ছাত্র গণ অভ্যুত্থান, 3টি অভ্যুত্থান হয়েছে। আরেকটি হয়েছে 1975 সালে 7 নভেম্বর সিপাহী জনতা বিপ্লবের মধ্য দিয়ে, এই বাকশালী সরকারের পতনের মধ্য দিয়ে আমাদের সেই দেশীয় বিদেশি যে চক্রান্ত হয়েছিল স্বাধীনতা সার্বভৌমত্ব আধিপত্যবাদ সম্প্রসারণের বিরুদ্ধে, আমাদের সেদিন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তিনি সেদিন দ্বিতীয়বারের মতো সেদিন দেশ মুক্ত করেছিলেন এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করেছিলেন। তাই আজকে আমরা গভীর উদ্বেগ উৎকণ্ঠার সাথে লক্ষ্য করছি যে বর্তমানে এই পরিবর্তিত পরিস্থিতিতে 5ই আগস্টে যে ঐতিহাসিক ছাত্র গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানের পরবর্তী আমরা দেখছি যে ইতিহাস থেকে আমাদের সেই 90-কে মুছে ফেলার একটি চক্রান্ত চলছে। 75-এর 7 নভেম্বর সেই সিপাহী জনতার বিপ্লবের কাহিনী সেখানে আমরা দেখতে পাচ্ছি, সেটা ইতিহাস থেকে মুছে ফেলার একটি গভীর ষড়যন্ত্র হচ্ছে। আমরা স্পষ্ট অবস্থায় বলতে চাই, বাংলাদেশে 69 না হলে, 90 না হলে এই 2024-এর সেই গণ অভ্যুত্থান হতো না। তাই আজকে সঠিক ইতিহাস বাংলাদেশের মানুষের সামনে তুলে ধরতে হবে। আওয়ামী লীগ আমলের সেই দীর্ঘ 16 বছর ইতিহাসকে বিকৃতি করা হয়েছিল। সঠিক ইতিহাস এই দেশের তরুণ সমাজকে কাছে তুলে ধরতে হবে এবং পাঠ্য পুস্তকের সঠিক ইতিহাস যেন, সত্যিকার ইতিহাস, বাংলাদেশের সঠিক ইতিহাসটা যেন লিপিবদ্ধ করা হয় এবং শহীদ আসাদের যে 69-এর গণ অভ্যুত্থান হয়েছিল এবং সেই 90-কে আবার আমি মনে করি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে হবে এবং শহীদ আসাদের সেই 20শে জানুয়ারিকে আমরা জাতীয় দিবস হিসেবে একটি দিবস হিসেবে সরকার আগামী দিনে যে গণতান্ত্রিক সরকার আসলে সেই শহীদ আসাদ দিবসকে তারা জাতীয় দিবস হিসেবে তারা করবেন বলে আমরা আজকে দাবি করছি। এবং আসাদ কোনো ব্যক্তি না, আসাদ কোনো এই দেশের ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে দেশের সব মানুষ মুক্ত করেছিলেন, সেই পাক হানাদারির হাত থেকে স্বৈরাচার মুক্ত করেছিলেন। আমরা 90-এর আন্দোলনকে একসাথে বিদায় করেছিলাম, আবার ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করেছিলাম। দীর্ঘ 16 বছর আন্দোলন করে একটি বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে তার পতন হয়েছিল। তাই আজকে সেই ইতিহাসকে বিকৃতি করার জন্য চক্রান্ত ষড়যন্ত্র হচ্ছে। আবার সেই দূষণরা যেন কোন সুযোগ সুবিধা, সেই পতিত স্বৈরাচারের দূষণ দালালরা, সেই পেতত্তারা আর যেন বাংলাদেশের রাজনীতিতে অনুপ্রবেশ করতে না পারে, সেইভাবে আমাদেরকে কাজ করতে হবে। কোন চক্রান্ত ষড়যন্ত্র আমরা বরদাস্ত করবো না। আমরা জনগণকে সাথে নিয়ে আমাদের যে আংশিক বিজয় হয়েছে 5ই আগস্টের মধ্যে চূড়ান্ত বিজয় এখন হয়নি। জনগণের ভোটের অধিকার যতদিন প্রতিষ্ঠা না হবে, একটি নিরপেক্ষ সরকারের দিনে নির্বাচন না হবে, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। সেই আন্দোলনকে আমরা গণতান্ত্রিকভাবে আন্দোলন করে আমাদের জনগণের দাবি দেওয়া আদায় না হওয়া পর্যন্ত, জনগণের সরকার, জনগণের অধিকার, এই রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া না পর্যন্ত, একটি অবাধ, সুস্থ, ইনক্লুসিভ, ক্রেডিবল একটি অংশগ্রহণমূলক নির্বাচন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বলবো, আমাদের দাবি আমাদের একা না, জনগণের দাবি খুব দ্রুত সময়ের মধ্যে একটি রুট ম্যাপ দিয়ে এই জনগণের একটি অবাধ, সুস্থ, নিরপেক্ষ নির্বাচন, একটি ক্যাটিক্যাল গভর্নমেন্টের অধীনে যার জন্য এই অন্তর্বর্তীকালীন প্রস্তুতি নেবেন। জনগণ এই সরকারের কাছে এই দাবি আশা করে। তাই নির্বাচিত সরকার ছাড়া দেশ পরিচালনা করা অত্যন্ত দুরূহ, কঠিন। তাই যত বেশি প্রলম্বিত হবে, তবে অর্থনৈতিক এবং রাজনৈতিক সংকট আরো গণীভূত হবে, দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে, দেশি বিদেশি চক্রান্ত চলবে। তাই অবিলম্বে একটি নির্বাচন দিয়ে আমাদের শহীদ আসাদ যে অর্থে তারা জীবন দিয়েছেন 69-এর গণ অভ্যুত্থানের, 90-এর সমস্ত গণ অভ্যুত্থানের আন্দোলনে যারা আত্মহত্যা দিয়েছেন, জীবন বিসর্জন করেছেন, তাদের জীবন বিদাদান সার্থক হবে না। তাই তাদের রক্তের প্রতি সম্মান দেখিয়ে, শহীদের প্রতি সম্মান দেখিয়ে অবিলম্বে জাতীয় রাজনীতির সাথে একটি সংলাপের মধ্য দিয়ে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার একটি নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করে তারা সসম্মানে তারা ফিরে যাবেন এবং জনগণের সরকার জনগণকে ফিরিয়ে দিবেন।